আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, ফরচুন বরিশাল আরও একটা জয় পেল বিপিএলের মঞ্চে। সিলেট স্ট্রাইকার্সের ঘরের মাঠে সিলেটসকেই যেন রীতিমতো উড়িয়ে দিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে এদিন কিন্তু তামিম ইকবাল রীতিমতো ব্যর্থ ছিলেন। 140 কেজি ওজনের বলার রকিম কর্নওয়েলের প্রথম বলেই কিন্তু তামিম ইকবাল আউট হয়ে গিয়েছেন এবং আউট হয়ে তিনি রীতিমতো হতাশ হয়ে প্যাভিলিয়নে চলে গিয়েছিলেন। তবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এদিন কিন্তু ছোট্ট একটা টার্গেটে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু আসলে 10 ওভার 3 বলের মধ্যেই ম্যাচটি জয় তুলে নেয় এবং ফরচুন বরিশাল এই ম্যাচটি কিন্তু 7 উইকেটের একটা বড় ব্যবধানে জিতেছে। যেখানে সিলেট স্ট্রাইকার শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু তারা আসলে ফরচুন বরিশালের বলারের তোপের মুখে পড়ে যায়। কেননা জাহানদাদ খান এবং রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ের কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার্স গত ম্যাচে যেমন 200 রান করেছিল, এই ম্যাচে কিন্তু তারা মাত্র 125 রান সংগ্রহ করতে পেরেছিল। যেখানে দলের হয়ে সর্বোচ্চ রানটা করেছিল ক্যাপ্টেন আরিফুল হক 29 বলে 36 রানের। মূলত সব মিলিয়ে আসলে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত 20 ওভারও খেলতে পারেনি। তারা কিন্তু আসলে 10 বল বাকি থাকতেই 10টি উইকেট হারিয়ে ফেলে এবং 125 রানে অল আউট হয়ে যায়। আর 126 রানের জবাবে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল 6 রানের মধ্যে 2টি উইকেট হারিয়ে ফেলে। নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান, তামিম ইকবাল তো শুরুতেই আউট হয়ে যান। তারপরে কাইল মায়ার্স এবং তাওহিদ হৃদয় দুর্দান্ত একটা জুটি করে, সেই জুটি কিন্তু জয়ের দ্বার প্রান্তেই নিয়ে চলে গিয়েছিল বলতে পারেন। তবে তাওহিদ হৃদয়ের কপাল খারাপ, তিনি 27 বলে 48 রান করে 50টা করতে পারেননি, তিনি আউট হয়ে গিয়েছিলেন তাজিম হাসান সাকিবের বলে। তবে কাইল মায়ার্স তিনি 31 বলে 59 রানে একটা বিধ্বংসী ইনিংস খেলে তিনি কিন্তু বরিশালকে অতি দ্রুত জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। সিলেটের ঘরের মাঠে সিলেটকে টানা দুটো ম্যাচে হারালো রংপুর এবং ফরচুন বরিশাল।